আসসালামু আলাইকুম প্রিয় বরিশালবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু সিংহের ইনজেকশন দিতে যাচ্ছি সদর হাসপাতালে। এখন গুটি গুটি পায়ে রিক্সায় চড়ে এখন চলে যাচ্ছি আমরা সদর হাসপাতাল। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। যাই হোক, ও বাবা, এই মোড়ে দেখছি বন্ধু বন্ধুকে জ্ঞান দিচ্ছে। যাই হোক, রাস্তার মাঝখানে ড্রেন থাকা সত্ত্বেও আমার ভিডিওটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। এখন যাচ্ছি হাইওয়েতে, উঠবো চিপাচাপা গলি থেকে বের হয়ে দেখছি অ্যালন মাস্কের টেসলা। ও মাই গড, ওয়াও। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা যাই হাইওয়েতে কি হচ্ছে সেটা দেখি। রাস্তায় খুবই জঞ্জাট, আকাশটা মেঘলা আর সুন্দর। বরিশালের এই মাঝখানের রোডটায় কিছু গাছপালা, বাহ। এরপরে আমরা নদী পের হয়ে সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে গিয়ে বরিশাল সদর হাসপাতালে। এখানে এক মামা বাদাম বিক্রি করছে। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কিছু মানুষের সংখ্যকের ভিড়। আর ইতিমধ্যে চলে আসলাম আমাদের সদর হাসপাতালের গেটে। সদর হাসপাতালের গেট থেকে ঢুকবো, এখন দেখি কি হয়। ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখছি কপতি রমণীরা এখানে গুটি গুটি পায়ে। আমি টিকিটটা হাতে নিয়ে চলে যাচ্ছি উপরের দিকে, অন্ধকার মহল। আমরা এখন আয়নাঘরের সিঁড়িতে উঠব। এই দেখুন গাইস, আয়নাঘরের চারপাশটা। উপরে হাউন আঙ্কেলের আড্ডা। যাচ্ছি আমরা আয়নাঘরের ভিতর দিয়ে গুটি গুটি পায়ে সিংহের ইঞ্জেকশন দিতে, যেখানে বড় বড় দুটো গরুর ইঞ্জেকশন কিনতে হবে হয়তো। যাই জিজ্ঞেস করে দেখি কি হয়। ও মাই গড, এখানে খুবই ভিড় চলে যাচ্ছে। আবারও সেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমরা যাচ্ছি এখন ইনসুলিন কিনতে। একটু পিছু ফিরে ভালো করে আটলান্টিক মহাসাগরটা আবার দেখে নিলাম, যাতে ভুল করে পা ফসকে না পড়ে যাই, কারণ এখানে ডুবেও যেতে পারি। অনেক বড় সাগর। এই যে দেখুন টেসলা। কাকা, আমাকে একটু সাইড দিয়ে দেন, আমি চলে যাচ্ছি। ওয়াও, বিলবোর্ডটা ভালোই লাগছে। আমাদের সদর হাসপাতালের যে কি বিশ্রী অবস্থা, সেটা আসলে সরজমিনে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কি অবস্থা। এবারে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে আমার একটা সুন্দর করে ইন্স্যুরেন্সের ক্যাপ কিনতে হবে। ক্যাপটা কিনে তারপরে আবার চলে যাব উপরে। যাই হোক, দেখি পাওয়া যায় কিনা ও সামনের ফার্মেসিতে। বা এখানে দোল দোল জুলুনি খাচ্ছে হুজুর। জি জি আঙ্কেল, থ্যাংক ইউ। যাই হোক, এখানে আমার 10 টাকা লাগছে। হুজুর দোল দোল দুলুনি খাওয়া শেষ। এখন আমরা চলে যাব আবার সদর হাসপাতালের ভিতরে। আজ 24 আগস্ট। যাচ্ছি আবারও সেই মহাসাগর পাড়ি দিয়ে আমরা। দেখি কি হয় অবস্থা। এরপর আমাকে টিকিটটা একটু সপ্তাহিত করতে হবে। ভিতরে স্যারদের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে স্যারদের কাছ থেকে ভালো করে সিলটিল নিয়ে নিলাম, যাতে আমাকে কেউ না আটকায়। এমনিতেও আমি হচ্ছি রেয়ার পেশেন্ট, সিংহের কামড়ে আহত। আবার এখানে কিছু প্রাণী আমার দিকে লুক দিচ্ছিল, আমি ভিডিও করি তাই। যাই হোক, ভিডিওটা আবার কিছুক্ষণের জন্য অফ করে নিলাম, কারণ তো বলা তো যায় না কি বলে ওঠে সবাই। আস্তে আস্তে বের হয়ে গেলাম। বের হয়ে তারপরে আবারও যাবো সেই সদর হাসপাতালের দিকে। সদর হাসপাতালের দিকে গিয়ে আমি তারপরে হচ্ছে আমার আবারও সেই মহাসাগর পাড়ি দিতে হবে। সেই মহাসাগরের ভিতরে রয়েছে নানান ধরনের হ্যাচারি, যেখানে তিমি মাছ ও হাঙর মাছ চাষ করা হয়। আছে কিছু গলদা চিংড়ি ও ব্যাঙের বাচ্চা। এবার টিকিটটা জমা দিয়ে দিলাম। টিকিটটা জমা দেওয়ার পরে আমার টিকিটটা আবারও তারা চেক করতেছে। চেক করা হয়ে গেল। এরপর আমাকে ভ্যাকসিন দেওয়ার জন্য ডাকা হবে। ম্যামরা খুব সুন্দর করে ভ্যাকসিন দিচ্ছিল সবাইকেই। আর যাই হোক, এখানে সদর হাসপাতালে কিন্তু আপনারা খুব ফ্রিতেই চিকিৎসা পেয়ে যাবেন। এখানে বিড়াল, কুকুর, গরু, মহিষ, ছাগল ইত্যাদি আরও যদি এলিয়েন কামড়ায় তাহলে এখানে ভ্যাকসিন দেওয়া হয় সাধারণ মানুষকে। অনেক সময় দেখা যায় যে এইসব জলাতঙ্ক রোগের কারণে মানুষ পাগল হয়ে যায়, যেমন আমি। এবারে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার গুটি গুটি পায়ে আবার আয়নাঘর থেকে বের হয়ে আসবো। আয়নাঘর থেকে বের হয়ে আসার পথে ও মাই গড, অন্ধকার সেই কুঠুর। তো অন্ধকার কুঠুরি পার হওয়ার পরেই বের হয়ে কি দেখলাম, ও মাই গড, নাইস। যাই হোক, এখানে সদর হাসপাতাল নাকি বিজনেস কেন্দ্র সেটাই বুঝতে পারছি না। গরু, মহিষ, ছাগল সব কিছুই ঘুরে বেড়াচ্ছে, আর মানুষের হঠাৎ ভিড়, যেখানে নেই কোনো সিকিউরিটি গার্ড। এখানে আবার ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে গেটের কাছে। আমার মতো হিতাহিত জ্ঞানহীন পাগলের ভিডিওতে আবার কুকুর চলে আসলো কিনা, তারা ভাইরাল হয়ে যায়, সেই ভয়ে হাসপাতাল ত্যাগ করতেছে। আমিও ত্যাগ করে চলে আসলাম। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং মতামত কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।